মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো পুরোপুরি থামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক কিছুদিনের সীমিত সামরিক সংঘর্ষে গোটা অঞ্চল এখনো কাঁপে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান এখনো পুরোপুরি আশ্বস্ত নয়, কারণ তেহরানের আশঙ্কা ইসরায়েল যেকোনো সময় আবারও হামলা চালাতে পারে। এই আশঙ্কা থেকেই আকাশ প্রতিরক্ষায় জোরালো প্রস্তুতি নিচ্ছে ইরান। সর্বশেষ জানা গেছে, চীন থেকে ইরান হাতে পেয়েছে অত্যাধুনিক HQ-9 অ্যান্ড HQ-16 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। বিশ্লেষকদের দাবি, এই সিস্টেমগুলো চালু হলে ইরানের আকাশসীমার 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাও কঠিন হয়ে পড়বে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির পরপরই চীনা ক্ষেপণাস্ত্রগুলো ইরানে পৌঁছে গেছে। যুদ্ধকালে ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই এই চালান দেওয়া হয়। সূত্র জানায়, এই সামরিক সরঞ্জামের বিনিময়ে ইরান বিপুল পরিমাণ অপরিশোধিত তেল চীনে রপ্তানি করছে। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে এই লেনদেন হচ্ছে। এতে করে চীন ও ইরান সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। ইরান এর আগেও রাশিয়ার S-300 এবং নিজস্ব প্রযুক্তির খোরদাদ ও বাভার 373 মিসাইল সিস্টেম ব্যবহার করত, তবে সেগুলো মার্কিন F-35 বা ইসরায়েলের স্টেলথ প্রযুক্তির বিরুদ্ধে পুরোপুরি কার্যকর নয় বলে সমালোচনা আছে। ফলে চীনা HQ-9 এবং HQ-16 সিস্টেম এই দুর্বলতা কাটিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা বিশ্লেষকদের। এই ক্ষেপণাস্ত্র সিস্টেম আগে থেকেই পাকিস্তান ও মিশরের মতো দেশগুলো ব্যবহার করে আসছে। এবার ইরানেও এটির সংযোজন হলো, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে বড় এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জয়া হাসান, NPB নিউজ।